আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি জানি আপনারা অনেক দিন যাবত ওয়েট করছেন আমার ভিডিওর জন্য, কিন্তু আসলে আমি অসুস্থতা প্লাস ঢাকার বাইরে যাওয়া সব কিছু মিলিয়ে আসলে ভিডিও দিতে পারছিলাম না। আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন যে ঠান্ডা লাগার কারণে ভয়েসও দিতে পারছিলাম না, যেই কারণে আপনাদের মাঝে ভিডিও আনতে পারছিলাম না। তো আজকের ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে চলে এসেছি আমাদের সবার প্রিয় রুমেল আশরাফ ভাইয়ের রুমেল আশরাফ এভিয়ারিতে, যেটি অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া শহরের রায় সাহেব বাড়ি এলাকায়। রুমেল আশরাফ এভিয়ারি আমার দেখার সবচাইতে সুন্দর, পরিষ্কার এবং পরিপাটি এভিয়ারি। আমি ছোটবেলা থেকেই পাখি প্রেমী মানুষ। অনেকটা বছর কেটে যাওয়ার পরও আমি কিন্তু পাখির লোভটা সামলাতে পারিনি। প্রথম যখন আমি এই খামারটিতে আসি, এই খামারের সৌন্দর্য দেখে আমার পাখি পালার সেই ইচ্ছেটা কিন্তু আবার নতুন করে শুরু হয়। যদিও আমি ছোট পাখি পালি, কিন্তু পাখি পালার যেই নতুন করে ইন্সপিরেশনটা, এটা কিন্তু আমার এই এভিয়ারি থেকেই শুরু হয়েছে। প্রায় 1 বছর আগে আমি এই খামারের প্রথম ভিডিওটি বানিয়েছিলাম। 1 বছর পর খামারটির কতটুকু চেঞ্জ এসেছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তবে দুঃখের বিষয়, আজকের এই ভিডিওতে রুমেল ভাই থাকছেন না, কারণ অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় অবস্থান করছেন। তবে রুমেল ভাই না থাকলেও আমার অনুরোধে ওনার খামারের ম্যানেজার সাগর ভাই আমাকে পুরো খামারটি ঘুরিয়ে দেখতে যথেষ্ট হেল্প করেছেন। আর পুরো ভিডিওটি শ্যুট করতে ক্যামেরায় আমাকে সাহায্য করেছে আমার ছোটবেলার বন্ধু মেজবা। অনেক ধন্যবাদ মেজবাকেও। এখন ব্রিডিং সিজন চলছে, তো অনেক বাচ্চা এসেছে এবং এই খামারে এতগুলো বাচ্চার টেক কেয়ার কিভাবে করছেন তারা, সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। শ্যুট চলাকালীন সময়ে বাইরে একটা মাহফিল চলছিল, আর এই খামারের ভেতরের পাখির কলকাকলির এত সাউন্ড ছিল যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। আমি জানি আপনাদের একটু প্রবলেম হবে, কিন্তু আসলে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আশপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় আছি। সবার প্রিয় রুমেল আশরাফ ভাইয়ের এভিয়ারিতে, রুমেল আশরাফ এভিয়ারি। আমি আজকে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার একদম সদরে, যেটাকে বলে রায় সাহেব বাড়ি এলাকা, তাই না? ওইদিকে আছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্মস্থান, অনেকেই জানেন যে ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। তো আজকে আমি আসছি রুমেল ভাইয়ের এখানে। যদিও আজকে রুমেল ভাই নাই, কিন্তু রুমেল ভাইয়ের দায়িত্ব পালন করবে আমাদের সাগর ভাই আছেন আমাদের সাথে। তো আজকে একটু সাউন্ডের প্রবলেম হইতে পারে, কারণ বাইরে এমনিতে একটা মাহফিল চলতেছে আর পাখির কলকাকলি তো আছেই। তো আশা করছি একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, যেই সাউন্ডগুলো আপনারা একটু প্রবলেম পাবেন সেগুলো একটু ইগনোর করে যাবেন। তো আজকে আমরা পুরো এভিয়ারিটা আবার আজকে ঘুরবো। সবার রিকোয়েস্ট ছিল যে কবে আমি রুমেল ভাইয়ের এভিয়ারিতে যাব, আবার ভিডিও করব। তো আজকে অলরেডি চলে আসছি, আর ভীষণ ঠান্ডা। আজকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এখানে। ওইখানে কত দেখাচ্ছে? আচ্ছা, এইখানে ভেতরে 20, যথেষ্ট পরিমাণ কিন্তু কভার করা হয়েছে ঠান্ডাটা। বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি এখানে মোটামুটি ঘেমে গেছি বলতে গেলে, কিন্তু বাহিরে অনেক ঠান্ডা, 16 ডিগ্রি সেলসিয়াস। সেইখানে আজকে আসলাম, এখানে আমার গলা টলা ভেঙে অবস্থা খারাপ আজকে। তারপরে একটু জোরে জোরে চিল্লায় কথা বলতে হইতেছে, কারণ বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো আমরা আজকে যেহেতু এখানে আসছি, আমরা ভাইয়ার
পুরো এভিয়ারিটা ঘুরবো, প্লাস হচ্ছে এখানে আজকে অনেক বেবি হয়েছে, অনেক বেবি। তো সেই বেবিগুলোকেও আমরা দেখবো। তো আমরা একটা ভাইয়া এখান থেকে একটা বেবি বের করে হাতে নিয়ে দেখতে চাই এই বেবিগুলা কতটুকু গ্রোথ হয়েছে, কতটুকু সুন্দর হয়েছে। যদি একটু দেখেন কোনটা থেকে দেখবো আমরা। আচ্ছা আমি এটা একেবারে এখানে লাগিয়ে নিই। ওকে, কোনটা দেখতে পারি? আপনি একটু এই সাইডে আসুন। আমি বের করে নিলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর। আমি একটু হাতে নিলাম ভাইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রত্যেকটা বেবির পায়ে কিন্তু রিং পরানো আছে, দেখতেই পাচ্ছেন। এবং এগুলো সব রেড আই না? হ্যাঁ, রেড আই। কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে দুইটা মিউটেশনের বেবি আছে, একটা ব্লু কালার আর একটা হচ্ছে লিটল। এই ব্লুটাকে কি বলে অ্যাকচুয়ালি? এটা ভায়োলেটের থেকে আসছে, এই কালারটা। এই কালারটা ভায়োলেট থেকে। ভায়োলেট থেকে আসছে। ওরা কি পোস্টার করতেছে ওদের কি? না, এটা হচ্ছে, হ্যাঁ, এরা শুধু নিজের না, এদের ওর নিজের না, মানে অন্যটা থেকে এখানে ওদের। ও আচ্ছা, ওদেরকে দেয়া ওদের বাচ্চাদের অন্য জায়গায় দিয়ে দিচ্ছে আর কি, এরকম। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা এখন এই বেবিগুলোকে টেক কেয়ার করছেন, এত পরিমাণ ঠান্ডা বাহিরে, আপনারা কিভাবে এই পরিচর্যাগুলো এখন এই বেবিদের নিচ্ছেন বা এই পাখিগুলো নিচ্ছেন? আমরা মনে করেন মূলত দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডার কারণে, যে কারণে চারপাশে দরজা জ্বালানো সব অফ করে রাখছি, যাতে ঠান্ডার একটা বাতাসটা ভিতরে না আসে। আর ভিতরে আবার রুম গন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, যে কারণে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে যাতে রুমটা গন্ধ না হয়। ওদের সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আবার মনে করেন পাখিকে মনে করেন সকালবেলা তো সব ফুড দিতে হবে, আবার সন্ধ্যার পরে, সন্ধ্যার সাথে সাথে মনে করেন আবার সব ফুড, মনে করেন দ্বিতীয়বার সব ফুড না দিলে রাত্রে সব ফুড দেওয়া লাগে। দুইটা সব ফুড দেওয়া লাগে, নাহলে বাচ্চা মনে করেন রাত্রের বেলা খাবার থাকবে না। আর ডান সিড মানে খুব অল্প খাওয়াই, মানে অধিকাংশ ওরা সব ফুডটা হচ্ছে ওদের ফেভারিট, মানে এই সময় সব ফুডটা বাচ্চাকে সব সময় খাওয়াই ওরা। হচ্ছে তাদের জন্য হচ্ছে মেইন, বেবিদের জন্য মেইন, বেবিদের জন্য খুব মেইন ইম্পর্টেন্ট। আবার সব ফুডের মধ্যে কিছু ফর্মালিটি আছে, এগুলো কিছু মিক্স করতে হয়। এক ফুড আছে, বিটরুটের গুঁড়ো আছে, সাজনা পাতার গুঁড়ো। এমনিতে কি হ্যান্ড ফিট করান আপনারা নাকি? না, হ্যান্ড ফিট এমনি প্রয়োজন হলে করাই, নাহলে এমনি আমরা কোনো দরকার পড়ে না। মোটামুটি মা বাবাই সেটা মোটামুটি কভার করে দেয়। আচ্ছা, ওদেরকে আমরা দিয়ে দিই, এটাই তো ছিল না? হ্যাঁ, এটাই ছিল। মাশাআল্লাহ, এই তো না? আচ্ছা, এখানে মোটামুটি বড় সাইজের পাখি দেখছি। এখন আরেকটা দেখি আমরা, আরেকটা কোনো একটা বক্স কোনটাতে দেখা যায়? এই যে ওয়াও, এদের বয়স কত হইলো? এদের বয়স বেশি না, 20 দিন, 20 দিনের মতো বেবি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যদি ফোকাস না হয় সেক্ষেত্রে একটু ফোকাস করে নিলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা, দুটো, তিনটা, চারটা। এরাও কি পোস্টার করতেছে? হ্যাঁ, ওদের বেবি এরা ওদের। আচ্ছা, এই চারটা বেবি ওদের? হ্যাঁ হ্যাঁ, ওদের। ডিম দিছিল কয়টা? ওরা ডিম প্রায় এক একজনের 7-8টা করে ডিম দেয়। 7-8টা করে ডিম দেয়। 7টা 8টা এমন 6টা, মানে এর থেকে ডিম ফাটেলে মনে করেন 6টা হয়, অনেক সবগুলাই হয়, আবার 2-1টা মিস হয়, এরকম। অনেক সময় তো দেখা যায় যে 5টাও ফুটে যায়। হ্যাঁ, 5টা ফুটে, তখন আমরা বাচ্চাগুলো একটু এক্সচেঞ্জ করি, আমাদের তো পাখি অনেক। হ্যাঁ, দেখা যায় যে কোনোটা যদি কম হয় ওর বাচ্চা ওদেরকে দিয়ে দিলে তখন অ্যাডজাস্ট করা যায়। নয়তো আবার ও একা এতগুলো না, এতগুলো বাচ্চা খাওয়ানো, 4টা বাচ্চা খাওয়ানো কিন্তু ওদের জন্য অনেক চাপ, মানে 4টা বাচ্চা ওরা খাওয়াইতে কিন্তু অনেক, ওদেরও তো পরিশ্রমের ব্যাপার আছে, ওদেরও পরিশ্রম আছে। নাইস নাইস, মাশাআল্লাহ, কত সুন্দর বেবিগুলো। দেখেন, ওদের ফেদার অলরেডি আসতেছে। ওদের বয়স প্রায় 20 দিনের মতো, এবং প্রত্যেকটা বেবি কিন্তু রিং পরানো আছে। রুমেল ভাইয়ের একদম এভিয়ারির নিজস্ব রিং পরানো আছে। আপনারা যারা রুমেল ভাইয়ের কাছ থেকে নিতে চান পাখি, তারা কিন্তু একদম রিং সহ পাখি পেয়ে যাবেন। আচ্ছা, ওদেরকে আমরা দিয়ে দিই। আচ্ছা, ওর কাছে চলে না। খামারটি ঘুরতে ঘুরতে পরিচিত হলাম রুবেল ভাইয়ের কাজিন সাদ এবং তার বন্ধু জিসানের সাথে। তাদের সাথে আড্ডা দিতে দিতে চলে এসেছেন একজন বাবা তার ছেলেকে নিয়ে পাখি দেখতে, এবং তারা কিন্তু সবাই হচ্ছে পাখিপ্রেমী মানুষ। পাখির প্রতি তাদের এতটা আগ্রহ দেখে পাখি নিয়ে তাদের অনুভূতি জানার চেষ্টা করেছি। তো তোমার নাম কি ভাইয়া? আমার নাম সাদ। ও হচ্ছে রুমেল ভাইয়ের কাজিন।
ও তুমিও তো পাখি খুব পছন্দ করো। জি অবশ্যই। তোমার বাসায় কি পাখি আছে? আমার বাসা পাখি নাই, কারণ আমরা তো প্রায় সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, অথবা আমরা থাকি না, বা পাখি পালাতে কষ্ট। এই জন্য আমরা পাখি মানে বর্তমানে নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ পালবো। রুবেল ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে হবে না? ভালো লাগে না দেখতে? জি, শান্তি লাগে না? প্রায় সময় আসি আমি দেখার জন্য। হ্যাঁ মানে পাখি এমন একটা জিনিস আসলে এই ভিতরে ঢুকলে দেখতে ইচ্ছে করে, ব্যাপারটা ওরকম না কিছুটা। আর আরেকটা ভাইয়াকে দেখতেছি, একটু আসো তুমি কাছে। ও হচ্ছে তোমার ফ্রেন্ড, ওকে একটু যদি একটু মাইকটা একটু দাও ওর হাতে। তোমার নাম কি ভাইয়া? আমার নাম জিসান। জিসান। জিসান ওরা দুজন হচ্ছে ফ্রেন্ড। ওরা অ্যাকচুয়ালি যে স্কুলে পড়ে এখন, আমি সেই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম। ওরা অনেক ছোট, ওরা 7-এ পড়ে। এবং ওদের যে পাখির প্রতি ভালোবাসা, তুমি তো এইখানে প্রথম আসছো তাই না? প্রথম আসছি। তোমার এইখানে এসে তুমি যে এই পরিবেশটা দেখছো, তোমার কেমন লাগছে বলতো? আমার অনেক ভালো লাগছে, সাধারণ ধরে বলছিল আমাকে আসার জন্য, আজকে আসা হলো। তোমার কি মনে হয় তুমি পাখি পালতে পারবে? তোমার পাখি পালার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, একদিন নিয়ে যেতে পারি। আচ্ছা জিসান, তোমাকে আরেকটা জিনিস জানতে চাই। তোমার বাসায় তো কোনো পাখি নেই তাই না? তোমার এখান থেকে তোমার কি মনে হয় যে তোমার ইন্সপিরেশনের ব্যাপারটা কতটুকু আসছে এই এতগুলো পাখি দেখে? এতগুলো পাখি দেখে আমারও পাখি নাই, কিন্তু আমারও ইচ্ছে করছে পাখি আমি যদি পারতাম। তবে আমার বাসায় তো জায়গা নেই, না হলে আমি ওই চেষ্টা করতাম। কিন্তু চাইলে কিন্তু তুমি একটা দুটা পাখি কিন্তু চাইলেই তুমি এক জোড়া পাখি এভাবে পালতে পারো তাই না? নিতে পারি। আর ধরো যে আমরা তো অনেক ধরনের অনেক আড্ডা বা অনেক জায়গায় অনেক সময় ব্যয় করি, কিন্তু পাখির পেছনে যদি তুমি একটু সময় ব্যয় করতে পারো, তোমার মন মানসিকতা সবকিছু কিন্তু অন্যরকম ভাবে কাজ করে তখন, তাই না? তো তোমার কি মনে হয় যে পাখি একটা সুন্দর জিনিস, তুমি ওটাতে সময় কাটাতে পারলে তোমার ভালো লাগবে না? জি অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এই যে তোমার ধরো যে এখানে আসছো, প্রথম তোমার ইমপ্রেশনটা কেমন ছিল? যে তুমি দেখে যে তোমার মনে হয়েছে যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে যে এত বড় একটা পাখির খামার আছে বা এত সুন্দর একটা খামার আছে, তুমি কি আগে এই তো প্রথম আসছো, তোমার দেখে কেমন মনে হয়েছে অ্যাকচুয়ালি? আমার দেখে মানে অনেক ভালো লেগেছে। আমি আগে কখনো এরকম দেখিনি, মানে বাংলাদেশে কোথাও দেখিনি এরকম। বাংলাদেশে তুমি যেহেতু প্রথম, তোমার স্বাভাবিক। আমি আশা করি তুমি অবশ্যই পাখির জগতে আসবে, পাখি পালবে। যেহেতু তোমরা এখনো ছোট, আমি চাই যে আমি নিজে একজন আসলে পাখি প্রেমী মানুষ, রুমেল ভাইয়ের কাছ থেকে আসলে আমি ইন্সপিরেশন নিচ্ছি। আর তুমি তো রুমেল ভাইয়ের একদম কাছের মানুষ, আমি আশা করি তোমরাও শুরু করবে পাখির এই ইয়েগুলো। অনেক ধন্যবাদ সাদ এবং জিসানকে। আমি আশা করি তোমরাও সামনে অবশ্যই ভালো কিছু করবে। পড়াশোনা তো অবশ্যই করতে হবে, এর পাশাপাশি আমি চাই তোমরা এক জোড়া পাখি দিয়ে তোমরা এই পাখির জগৎটাকে আগায় নিয়ে যাও। তারপর ঘুরতে আসা বাবা ছেলের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, সেই সাথে তাদের কাছেও জানতে চেয়েছিলাম পাখি নিয়ে তাদের অনুভূতিটা কেমন। এইখানে আমরা এক আঙ্কেলকে পাইছি, তো ভালো লাগতেছেন। উনি ওনার ছেলেকে নিয়ে আসছেন পাখি নিতে। তো আমি আঙ্কেলের কাছে একটু যদি জানতে চাচ্ছি যে আপনার ছেলের এই যে এখানে আসলো বা আপনি এখানে আসলেন, আপনি কি এখানে প্রথম আসছেন? এখানে আচ্ছা 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 আচ্ছা, আরেকটু কাছে নিয়ে নিন। হ্যাঁ, এখানে এই যে আপনি আসলেন প্রথম দেখলেন, এই যে পুরো পরিবেশটা আপনার কেমন লাগলো? আপনার ছেলে পাখি পালে, এখনকার ছেলেরা কত বদ অভ্যাস আছে, কত কিছু আছে, কিন্তু সে কিন্তু পাখির দিকে একটা ঝোঁক। এটা কিন্তু একটা ভালো একটা দিক, কিন্তু আমি মনে করি। আপনার কি মনে হয় যে ছোট বাচ্চারা পাখি পালতেছে, পরিবেশের সাথে সংযুক্ত হচ্ছে? ঠিক আছে, বাসা বাড়ি যদি জায়গা থাকে, পরিবেশটা থাকে। হ্যাঁ না, এক জোড়া পাখি বা দুই জোড়া পাখি কিন্তু খুব একটা আসলে জায়গা কিন্তু নষ্ট করে না। জায়গা পরিমাণ যদি সীমাবদ্ধ থাকে আর চাহিদা না, তাহলে এক্স্যাক্টলি। আর আরো হচ্ছে কি, আমার যতটুকু মনে হয় আর কি, যে যদি এক জোড়া পাখি বা দুই জোড়া পাখি থাকে, তখন ওই ছেলেটা বা আপনার ওই সন্তানটা কিন্তু কোনো খারাপ ইয়ের দিকে সময় দিচ্ছে না, সে একটা ভালো দিকে সময় দিচ্ছে। এখনকার যে অবস্থা বা এখনকার যে পরিস্থিতি, সেই অনুযায়ী কিন্তু সে একটা ভালো জায়গায় একটা সময় দিচ্ছে, একটা পরিবেশের সাথে আছে। এটা একটা খুব কিন্তু ভালো দিক আমার মনে হয় আর কি। সেই থেকে আপনি একজন গার্জিয়ান, আপনিও আশা করি যে চাবেন যে সেই বাচ্চা যেন একটা ভালো একটা পরিবেশ পায়। স্বাভাবিক, সবাই চায়। তবে ওই বাসায় থাকার মতো পরিবেশটা আমার খুব একটা ইয়ে না, ছোট জায়গা বলতে ব্যালকনির ভিতরে সে রাখছে। তারপরেও
যতটুকু চাহিদা তার ছিল দিচ্ছি, এখন আবার আসছে এখানে যেভাবে আপনার লোকেশন খেয়ে নিচ্ছে মোবাইলের মধ্যে দিয়ে আমাকে নিয়ে আসছে, বাবা চলো একটু দেখে আসছে, পরীক্ষা শেষ তো চলো বাবা একটু দেখে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তো ধরেন এই হচ্ছে এটাই প্রথম যে পাখি নিয়ে এত বড় খামার, এবং রুমেল ভাইয়ের এই খামার কিন্তু আঙ্কেল আপনি জানেন কিনা জানি না, মোটামুটি বাংলাদেশের মোটামুটি বড় একটা লাভ বার্ডের খামার। পরিবেশ খুব সুন্দর। আমি উনি যেভাবে সেট আপ করছে পুরো পরিবেশটা দেখেন যে এতগুলো এবং কোনো কোনো গন্ধ কিন্তু নাই, গন্ধ আছে গন্ধ নাই, একদম সেইভাবে পরিচর্যাটা করা। ওকে আঙ্কেল, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আসছেন এবং আশা করি আপনার ছেলের এই সুন্দর পরিবেশে আমাদের সাথে থাকুক, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এটা পরিবেশ আমার কাছে ভালো লাগলো, যে কোনো পাখি প্রেমী আপনাদের এখানে আসবে, এটা কি একবার আসলে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আঙ্কেল। এই যে এই ভাইয়া আসছে পাখি নিতে রুমেল ভাইয়ের এখানে, তুমি করেই বললাম যেহেতু ছোটই হবে। তুমি কি এখানে আগে আসছিলা? না, আমি এখানে আগে আসি নাই, আজকে প্রথম আসলাম। আমি ওনার ফেসবুক পেজে দেখলাম অনেকেই ওনাতে পাখি নিয়ে ভালো রেজাল্ট পাইছে, তো আমি ওনার থেকে এই জন্য পাখি নিতে আসলাম। বাসায় কতগুলো পাখি আছে? বাসায় আপাতত 3 জোড়ার মতো পাখি আছে, এখন ওনার থেকে আরেকটা নিতে যাচ্ছে। আর আরেক জোড়া? 3 জোড়া কি সবগুলোই লাভবার্ড? হ্যাঁ, আমার 2 জোড়া লাভবার্ড আছে আর 1 জোড়া বাজিগার আছে। 1 জোড়া বাজিগার আছে। লাভবার্ড কি এখান থেকে নেওয়া হয়েছিল নাকি অন্য? না, আমি প্রথমে লোকাল মার্কেট থেকে পাখি কিনছিলাম, এখন ওনার থেকে নিতেছি। তোমার বাসা কোথায় এখানে? আমার বাসা হচ্ছে এখানে পাইকপাড়া। পাইকপাড়া ওই যে পানি ট্যাঙ্কির এখানে? না, পানি ট্যাঙ্কির একটু সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ারই ছোট ভাই, এবং সেও পাখি নিতে আসছে। এই যে এখানে কি আগে আসা হয়েছে নাকি না প্রথম আসা? না, ফার্স্ট টাইম। প্রথম এই এখানে ঢুকে এই পুরো পরিবেশ দেখে কি মনে হয়েছে বা কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এত পাখি ওনার দিকে আমি মানে এত বড় সেটা পাখি দেখি নাই। আমি ওনাকে আগে ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওনাকে এটা দেখছিলাম, বাট এখন ফার্স্ট টাইম নিজের চোখে এটা দেখে অনেক ভালো লাগতেছে বলতে গেলে। এইখানে আসলে আমি যতটুকু দেখছি যে রুমেল ভাই হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট লাভবার্ড ব্রিডার বাংলাদেশ। হ্যাঁ, এবং ওনাকে চেনে না মোটামুটি কম মানুষই আছে, আর এটা আমার কাছে মনে হয় আমাদের ব্রাহ্মণের জন্য আসলে গৌরবময় একটা ব্যাপার। হ্যাঁ, কি মনে হয় যে এই পাখি বা পাখির এই জগৎ দিয়ে কেমন একটা পরিবেশ তৈরি করা যায়? খুব ভালো একটা পরিবেশ করা যায়, কারণ পাখি আমাদের মানে এক প্রকার কি বলবো সময় কাটানোর জন্য অনেক ভালো একটা জিনিস। এটা আমাদের মনটাকে সবসময় খুশি রাখে আমার মতে, কারণ আমার কাছে পাখি পালতে খুবই ভালো লাগে। আমি আমার কাছে পাখি থাকার পরে আমি আরো নিতেছি। হ্যাঁ, মানে এটা একটা নেশার মতো কাজ করে, মানে এক জোড়া পাখিতে হয় না মনে হয় আরো এক জোড়া থাকলে, মানে একটা পাখি যখন সুন্দর লেগে যায় ওরা এই আমার কাছে যদি সেই পাখিটা থাকতো তাহলে কি ভালো লাগতো। ওকে, অনেক থ্যাঙ্কস। আর আমি আশা করি এইভাবে পাখির জগতেই থাকবা সবসময়, আর সবাইকে ইন্সপায়ার করবা পাখির জন্য। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আজকে রুমেল ভাইকে খুব মিস করতেছি। রুমেল ভাইকে বলতেছিলাম যে না ভাই যাব না, আপনি নাই, কিন্তু মানে আসলে মন টিকাতে পারি নাই। আমার পাখি পালার স্টার্টটা, আমার পাখি পালার পুরো যে ইন্সপিরেশনটা রুমেল ভাইয়ের কাছ থেকে আসছে। আশা করি যারা আপনারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তারা রুমেল ভাই সম্পর্কে ভালোভাবে জানেন। এখন আমরা সামনে ছাদেও যাব, ছাদে গিয়ে দেখবো তার আরো বিশাল সেটআপ। পাখির পাশাপাশি এই খামারের ছাদে রয়েছে উপভোগ করার মতো সুন্দর একটি বাগান। এখন আমরা সেই বাগানটাই ঘুরে ঘুরে দেখব। আমরা এখন আছি রুমেল ভাইয়ের ছাদে, পাশে অ্যাকচুয়ালি মাহফিল চলছে, যে কারণে হয়তোবা আমার কথা বুঝতে একটু প্রবলেম হতে পারে। আমি জানি নিচেও প্রবলেম হয়েছে, বাট কিছু করার নেই আসলে। এখন আছি রুমেল ভাইয়ের বাসার ছাদে, এবং ওনার ছাদে আমি আগে দেখিয়েছিলাম যে অনেক গাছ, অনেক ফুল ছিল, আর এখন কিন্তু আপডেট হয়ে আরো অনেক কিছু হয়ে গেছে। এখন হচ্ছে বিশাল একটা অ্যাকোরিয়াম এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক রঙিন মাছ, এর আগে ছিল হচ্ছে তেলাপিয়া মাছ ছিল আমি যখন আসছিলাম, এখন অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ, যেগুলো হচ্ছে দেখতেছি যে এখানে কই কার্প টাইপের মাছ মনে হয়, সাগর ভাই। হ্যাঁ, কই কার্প আছে এখানে, সবই তো কই কার্পই মনে হয় না, সবই মোটামুটি কই কার্প।
এখানে ওই যে সাদাগুলোকে যেন কি বলে আমি ভুলে গেছি, যাই হোক এখানে ম্যাক্সিমাম হচ্ছে কই কার্প। আর এটা মানে যারা মাছ পছন্দ করে তাদের সবচেয়ে পছন্দের মাছই হচ্ছে এই রঙিন এই কই কার্পগুলা, কারণ এইগুলা এতটা কালারফুল হয়, দেখলেই সুন্দর লাগে। তো রুমেল ভাই আসলে কি বলবো যে ওনার চিন্তাধারাটা মানে অনেক দূর ছাড়াই গেছে। যে এখানে দেখেন একটু একটু খাবার আছে নাকি, আমি একটু যদি একটু একটু আমার হাতে দেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। এই যে এখানে খাবার দিলে সবগুলো চলে আসে সামনে, নিচেও দেখাইছে, দেখা যায়। ওকে দেখেন কত কত মাছ, পানি ঠান্ডা হয়ে আছে, মাছ কিভাবে কিভাবে চালন করতেছে, প্রচন্ড ঠান্ডা। এই যে আমরা এখন বাহিরে আছি, বাহিরের পরিবেশ কিন্তু ভয়ঙ্কর রকম ঠান্ডা। তো এই পানির জন্য তো মনে হয় সাগর ভাই, পানির জন্য তো মনে হয় ওরকম ভাবে আসলে গরম করার কোনো তেমন ইয়ে নাই না? পানি ফিল্টারিং করার সিস্টেম তো আছেই বর্তমানে, যে পানি ফিল্টারিং হইতেছে, আবার মাসে অন্তত একবার করে পরিষ্কার করি। আর এর ভিতরে মনে করেন শ্যাওলা জমে, তখন মনে করেন পরিষ্কার করে তারপরে মনে করেন পানি এরকম ফিল্টারিং হইলে মনে করেন পানি আবার মনে করেন একদিনে মনে করেন মোটামুটি পুরা পরিষ্কার হয়ে যায়, একদম সাদা হয়ে যায়। আর এই পানিটা অ্যাকচুয়ালি কি যে এই পুকুরের পানি ইউজ করা হয় নাকি না মোটরের পানি, টাঙ্কির পানি আর কি, টাঙ্কিতে মোটরে যে পানি থাকে ওই পানি আমরা ইউজ করি। পুকুরের পানি তো সবুজ কালার, মানে ওটা দিলে মনে করেন আরো ময়লা দেখা যাবে, ময়লা দেখা যাবে। হ্যাঁ, কিন্তু ওই পানিটা মাছের জন্য তো অনেক ভালো। প্রবলেম হচ্ছে যে এই জিনিসটা, সৌন্দর্য যে জিনিসটা, সেই জিনিসটা আসলে পুকুরের পানিতে হয় না। আর এখানে দেখেন এই যে ছোট ছোট শাপলা ইয়ে লাগাইছে, যদিও ওইগুলো আমাদের দেশীয় শাপলা মনে হয়, ছোট ছোট না? না, এটা দেশি বলতে এটা দেশি না, এটি অন্য কালার। এটা মনে করেন এটা পাতাগুলো আরো বড় হয়। এখন আবার শীতের মৌসুম তো, যে কারণে পাতাগুলো এখন শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিস করছি খুব রুমেল ভাইকে। আমি ওনাকে বলতেছিলাম যে ভাই আপনি না থাকলে যাব না, কিন্তু লোভটা আসলে সামলাইতে পারি নাই। এখন মানে একাই ইয়ে করতেছি, যদিও সাগর ভাই হেল্প করতেছে, কিন্তু তারপরেও মানে রুমেল ভাইকে মিস করতেছি খুব। রুমেল ভাই এমন ভাবে তার এই জগৎটাকে সাজাইছেন যে নট অনলি পাখি, প্রাকৃতিক যে জিনিসটা পছন্দ করেন সেটা ওনার এইখান থেকে আসলে পাওয়া যায়। মাছ, গাছ, এখানে অনেক ধরনের গাছ আছে। এখানে আসি আমরা একটু, এই যে ওনার অনেক ধরনের গাছ। এর আগে আমি দেখাইছিলাম যে এইখানে আছে হচ্ছে একটা ড্রাগন ফ্রুট গাছ, যদিও এখন ড্রাগনের মৌসুম নাই, ফুল নাই। একটু একটু করে কাছে আসি, এর নাম ভুলে গেছি আবারও। এর আগেও একটা ভ্লগে আমি এই আমার এখানকার গাছ দেখাইছিলাম, কিন্তু কি বলে যে এটার ইয়ে ভুলে গেছি। এটা মানে বাংলা ভাষায় আমরা যেটা বলি, আমাদের এলাকার ভাষায় বলি বিস্কিট ফুল গাছ। এনিওয়ে, বিস্কিট ফুল গাছ। এখানে দেখেন খুব সুন্দর করে মাচা করে লাউ গাছ লাগাইছে, সুন্দর করে লাউ গাছ। এগুলো তেলাকুচি, এগুলো দিয়ে আগে খেলতাম আমরা। এই একটু কাছে এসে দেখা, তেলাকুচি গাছ, এগুলো শাক খায় মানুষ। আর এই ফলটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি একসময় ছোটবেলায় খেলতাম। এখানে টমেটো গাছ লাগিয়ে রাখছে, টমেটো গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না যদিও। এটা কি গাছ? এটা তো ঘাস পাতা মনে হচ্ছে। হ্যাঁ, পুঁইশাক, তাই নাকি? আরে বোঝা যায় নাই। ও তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আখ গাছ, এবং এটা মনে হয় ভিয়েতনামি না কি যেন বলে মনে হয়, ওই ভ্যারাইটিটা, এটা দেশিটা না যতটুকু বুঝতেছি। এই যে এই পাশটাতেও অনেক গাছ, এখানে অনেক ফুল গাছ আছে। এটা একটা জবা গাছ, এর আগে আমরা জবা ফুল দেখছিলামও, আপনাদেরকে দেখাইছিলামও। বিভিন্ন রকমের গাছ। এটা হচ্ছে রঙ্গন, কিন্তু রঙ্গন গাছটার অবস্থা খুব একটা ভালো না। এখানে একটা অন্য ভ্যারাইটির গাছ দেখতে পাচ্ছি। এই ছাদে আসলে অনেক গাছ, যেগুলো আসলে একে একে দেখানো পসিবল না। তো আপনারা দেখতে থাকুন, আর আমি এই ফাঁকে আপনাদেরকে এই খামারের কিছু ইনফরমেশন দিয়ে দিই। খামারটি অ্যাকচুয়ালি ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা এলাকার রায় সাহেব বাড়ি এলাকায় অবস্থিত। আপনারা কিন্তু চাইলেই ভিজিট করতে পারেন। ভিজিট করতে হলেই যে পাখি নিতে হবে তেমনটা নয়। আর যারা পাখি নিতে চান তারা কিন্তু আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি রুমেল ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারেন। তাছাড়াও যোগাযোগের সকল ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখন থেকে আপনারা চাইলে আমাকে আপনাদের সুন্দর খামারটি ভিজিট করার ইনভাইট করতে পারেন।
আমি চেষ্টা করব পাখি প্রিয় সকল ভাইদেরকে আপনাদের এই সুন্দর খামারগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার। রুবেল ভাইয়ের এখানে আসছি ঘুরতে ঘুরতে আইসা আবার রুবেল ভাইয়ের কাছ থেকে গিফটও পাইলাম একটা, আমি জানি না এটা মিউটেশনটা কি, মেবি রেড অপালাইন বলে আমার যতটুকু ধারণা, নট শিওর। এই সাগর ভাই এটা মিউটেশন কি, মিউটেশন কি? হ্যাঁ, লুটিনো অপালাইন। আচ্ছা, লুটিনো অপালাইন আর একটা বেবি গিফট পাইলাম রুবেল ভাইয়ের কাছ থেকে। রুবেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে লাভ বার্ড সম্পর্কে আমার যদিও আইডিয়া নাই, কিন্তু অনেক কিছু রুবেল ভাইয়ের কাছ থেকে শিখছি। তো আশা করি এই গিফটটা অ্যাকচুয়ালি আমার জন্য না, এইটা রুবেল ভাই গিফট করছে অ্যাকচুয়ালি আরফকে, আমার ছেলে আরফ, আপনারা সবাই জানেন। আরফের জন্য এই গিফট। রুবেল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আরফকেও নিয়ে আসতাম, কিন্তু যেহেতু রুবেল ভাই নাই তাই আরফকেও সাথে আনা হয় নাই, কিন্তু আরফ দেখলে খুবই খুশি হবে। অনেক অনেক থ্যাঙ্কস রুবেল ভাই, এত সুন্দর একটা গিফট আপনার এই ভিডিও থেকে আমি পেয়েছি। ইভেন পাচ্ছিও, আগেও পাইছি বহুত গিফট, কিন্তু এটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল। অনেক থ্যাঙ্কস। তো আশা করি এটাকে আমি যথেষ্ট যত্ন নিতে পারবো। দেখা যাক এখন কতটুকু কি ইয়ে করতে পারি। আমরা ঢাকায় গিয়ে ইনশাল্লাহ এই পাখিটাকে আবার দেখাবো সবাইকে। অনেক থ্যাঙ্কস। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক দিন আসলে আসবো করে আসা হয় নাই রুবেল ভাইয়ের এখানে। প্রচন্ড লেভেলের নয়েজ এখানে, কিন্তু মানে ভালো লাগাটা অন্যভাবেই কাজ করে। যত নয়েজি হোক, যত কিছুই হোক, তারপরেও এখানে আসা থেকে আসলে বিরত থাকতে পারি না। তো এখন আসলে বিদায় নিব। আর সাগর ভাই অনেক থ্যাঙ্কস যে আপনি সময় দিচ্ছেন। রুবেল ভাই ছিল না, সে অবর্তমানে রুবেল ভাইয়ের যতটুকু ইয়ে ছিল উনি আমাকে হেল্প করছে পুরো ভিডিওতে। সাগর ভাই অনেক অনেক থ্যাঙ্কস, আপনার এই সময় থেকে আসলে সময় দিচ্ছেন, এজন্য অনেক ধন্যবাদ। আর আপনি তো এখানে অনেকদিন যাবত আসেন, তাই না? তো আপনার এখানের এক্সপিরিয়েন্স বা এখানে ভালো লাগা কতটুকু কাজ করে, কি এই ব্যাপারগুলো যদি একটু শেয়ার করেন কাছ থেকে। আমি তো এখানে আসছি প্রায় মোটামুটি প্রায় বছর খানিক হয়ে যাইতেছে, প্রায় বছর কাছাকাছি। তো আমি এখানে আসার পরে মনে করেন আমি কখনো এরকম সেট আপ দেখি নাই লাভবার্ডে, মানে লাভবার্ড পাখি আমি একসময় চিন্তামি নাই কি জিনিস লাভবার্ড। রুবেল ভাইয়ের কাছ থেকে মোটামুটি অনেকেই এখানে চিনতে পারছে। তারপরে মনে করেন এই জায়গায় আসার পরে বাবার এই সেট আপ দেখে আমার এতটা ভালো লাগছে। তারপরে ভাবলাম যে মামার সাথে কলেজ থাকার জন্য, আমি মনে করেন এবার মামা নাই, তাই মনে করেন এবার একটু কষ্ট হইলেও মনে করেন অনেক ভালো লাগছে। আসলে মিস করতেছি রুবেল ভাইকে। আর অনেকেই হয়তোবা জানেন, আবার অনেকেই জানেন না, রুবেল ভাই আসলে একটু অসুস্থ। উনি হাতে ব্যথা পাইছেন, এই কাজ করতে গিয়ে, বাসায় কাজ করতে গিয়ে হাতে ব্যথা পাইছেন। উনি এখন চিকিৎসা নিচ্ছেন। ইনশাল্লাহ সবার মাঝে আবার রুবেল ভাই চলে আসবে। আর রুবেল ভাই যখন আবার এখানে আসবে তখন আবার আসবো, আসতেই থাকবো, আর আপনারাও ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো অনেক থ্যাঙ্কস সাগর ভাই আপনাকে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুকে ফলো করেন নাই তারা অবশ্যই ফেসবুকে ফলো করে দিবেন, মিনি ক্লিপস অডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রুমেল ভাইয়ের সুস্থতার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, তিনি যেন খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন আর আপনারাও সুস্থ থাকেন। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।